শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তেনার জীবনী দেখেন। তার মা ছিলেন অনেক ইবাদত গুজার একজন মা। তার বাড়িতে যখন কোনো ফকির আসতো, কোনো মিসকিন যখন আসতো, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুরের বাড়িতে যখন কোনো মিসকিন আসতো, তখন তার মা ভিক্ষা দিতেন। ভিক্ষা দেওয়ার পর বলতেন যে আমার বাবার জন্য একটু দোয়া করিও, আমার বাবা ভারত বাংলায় পড়াশোনা করে, আমার বাবার জন্য একটু দোয়া করিও। যত ফকির মিসকিন আসতেন, একদিনে যত ফকির মিসকিন আসতেন, সেই ফকির মিসকিনকে ভিক্ষা দেওয়ার পর বলতেন যে আমার বাবার জন্য একটু দোয়া করিও। দেখুন, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তাআলা তার মা বাবার, তার মায়ের দোয়ার কারণে আজকে গোটা পৃথিবীর মানুষ তাকে এক নামে চেনে, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ। এটা কার জন্য হয়েছে? শুধু মায়ের দোয়ার জন্য হয়েছে, শুধু মা বাবার দোয়ার জন্য হয়েছে। মা বাবার যদি দোয়া না থাকতো তাহলে সম্ভব হতো না। সম্মানিত উপস্থিতি, এটা মা বাবার দোয়ার পাওয়ার। মা বাবা যদি ভালো দোয়া করে, বন্দুকের গুলি মিস হতে পারে। মা বাবা যদি দোয়া করে, মা বাবার দোয়া কখনো মিস হতে পারে না। সেটা হোক ভালো দোয়া অথবা খারাপ দোয়া, যে দোয়াই হোক, মা বাবা করার সাথে সাথে ডাইরেক্ট কার্যকর হবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আমাদের মা বাবা যেন খেদমত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যেন মা বাবার খেদমত করার তৌফিক দান করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরো জানিয়েছেন যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা, তোমরা তোমাদের মা বাবা যখন বেঁচে থাকবে তখন তোমাদের মা বাবার খেদমত করো। এখানে যখন তোমাদের মা বাবা বৃদ্ধ হওয়ার পরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, তাহলে বৃদ্ধ হওয়ার আগে খেদমত করার কথা বলা হয়নি। তো বৃদ্ধ হওয়ার পরে কেন খেদমত করবা? বৃদ্ধ হওয়ার আগে তোমার বাবার রক্ত তেজি থাকে, তোমার বাবার রক্ত তেজি থাকে, তখন সে নিজেই চলতে পারে। যখন বয়স্ক হবে তখন তোমরা মা বাবার খেদমত করবে। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতেছিলাম যে মা বাবার খেদমত